আপনার ছেলে চলে গেলেই আমার সাথে এরকম করেন কেন বলুন তো? আর যদি কোনোদিন দেখি এভাবে চোখ দেখাচ্ছ, মেয়ের মুখ একেবারে ফাটিয়ে রেখে দেবো। যাও। ছেলেকে বিক্রি করতে পারোনি তাই তোমার রাগ মা? একদম চিৎকার করবেন না। মা আমি আসি, পূজা রইল, তোমরা সাবধানে থেকো। আয় বাবা আয়, মাসের পর মাস বাইরে থাকিস, কি যে খাস কিছুই বুঝতে পারি না। আবার কবে আসবি রে বাবা? দেখি মা কবে পাই, পেলেই চলে আসো। এবার দেখো না, যদি ট্রান্সফার নিয়ে বাড়ির কাছে চলে আসতে পারো। আমি চেষ্টা তো করছি, পেলেই চলে আসবো। মা আমি এবার আসি, নাহলে ফ্লাইট মিস হয়ে যাবে। আয় বাবা আয়। দুগ্গা দুগ্গা। তুমি ওখানে সঙ্গের মতো দাঁড়িয়ে থাকলে যে, এদিকে এসে আমার পাটা টিপে দাও। আপনার ছেলে চলে গেলেই আমার সাথে এরকম করেন কেন বলুন তো? তা কি করবো শুনি? আমার ছেলেটাকে দেখেছো? রাজপুত্রের মতো দেখতে, কত ভালো পড়াশুনোয়, কত ভালো চাকরি করে। কোন কুক্ষণে যে তোমার মতো এইরকম একটা নুন আনতে পান্তা ফুরায় পরিবারের মেয়ে এনে বিয়ে দিলাম কে জানে। অন্য কোথাও বিয়ে দিলে না, আমার ছেলেকে মেয়ের বাবা টাকা পয়সা বাড়ি গাড়ি দিয়ে ভরিয়ে দিত। আর তোমার বাবা তো বিয়েতে কাঁসার বাসন আর একটা লিকলিকে হাত ছাড়া কিচ্ছু দেয়নি। তো সেগুলো গায়ে গতরে শোধ করো। মহারানীর মতো দাঁড়িয়ে না থেকে এসো আমার পাটা টেপো। আরে টেপো, ভালো করে টেপো না। হ্যাঁ বাবা, কেমন আছিস? আমি ভালো আছি মা, তুমি কেমন আছো? তোমার শরীর কেমন আছে? ওই আছে রে, আর তোকে ছাড়া একদম ভালো লাগে না বাবা। তোমাদের ছাড়া আমারও ভালো লাগে না মা। পূজা কোথায়? আছে বোধহয় ঘরে, ও ছেলে মানুষ। আমি ওকে সবসময় বলি আমার ছেলে বাড়িতে থাকে না, তুমি আমার ছেলে, তুমি আমার মেয়ে। তবে যাই বলিস বাবা, তোর বউ কিন্তু বড্ড কুড়ে, কোনো কাজ করতে চায় না। অগত্যা সব কাজ আমাকেই করতে হয়। সারা দিন টিভি দেখে, না হয় ফোন। ঠিক আছে মা, ওকে একটু দাও, কথা বলি। ঠিক আছে ধর, দিচ্ছি। বৌমা, বৌমা। হ্যাঁ মা বলুন। এই না, আমার ছেলে ফোন করেছে, কথা বলো। এখন বরের সাথে পীড়িত করা হবে। হ্যালো। হ্যাঁ, কেমন আছো? খুব ভালো আছি। তোমার গলাটা এরকম লাগছে, তুমি কাঁদছো নাকি? কিছু হয়েছে? না না, আমি ঠিক আছি। বৌমা, বৌমা, একটু তো কাজ করো মা। আমি বয়স্ক মানুষ, আমি সারা দিন কি এত কাজ করতে পারি? সারাদিন যদি তুমি ফোন নিয়ে বসে থাকো তাহলে কি করে চলে বলো তো? হ্যাঁ যাই, ঠিক আছে রাখছি, মা ডাকছে। শোনো না, বলছি মায়ের তো বয়স হয়েছে, একটু মাকে কাজে কর্মে হেল্প করো, কেমন? একটা হামি দিয়ে যাও। রাখছি।
সুযোগ পেলেই খালি কাজ না করাচ্ছ তো। যাও গিয়ে বাথরুমে কাপড়গুলো কাচো। এই শোনো, ভবিষ্যতে না কোনোদিন আমাকে আর চোখ দেখাবে না, আর যদি কোনোদিন দেখি এভাবে চোখ দেখাচ্ছ, মেরে মুখ একেবারে ফাটিয়ে রেখে দেবো। ফোনটা দাও, যাও কাজে যাও। গরিব ভিখিরি। আচ্ছা রাখো। মা, আমি বাপের বাড়ি যাচ্ছি। এক মিনিট, বাপের বাড়িতে যাচ্ছ মানে? কার পারমিশন নিয়ে যাচ্ছ শুনি? আপনার ছেলেকে বলেছি। আচ্ছা, এ বাড়িতে আমি উপস্থিত থাকতে তুমি আমাকে টপকে ছেলেকে বলে চলে যাচ্ছ? আপনাকে বললে আপনি যেতে দিতেন না। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাই তুমি হাতে একটা প্যাকেট নিয়ে বাপের বাড়িতে চলে যাচ্ছ। এই শোনো, ওই প্যাকেটটাতে কি আছে দেখি? কি চুরি করে নিয়ে তুমি চলে যাচ্ছ দেখি? ওই প্যাকেটটা তোমার দেখি, দেখাও। মা, একদম বাজে কথা বলবেন না, মুখ সামলে কথা বলুন। এই, কাকে চোখ রাগাচ্ছ তুমি? এত বড় সাহস তোমার! মেরে তোমার মুখ আমি একেবারে ভেঙে দেব। বাহ মা, বাহ, ভেরি গুড। থামলে কেন? মারো। আরে দুটো দাও কষিয়ে, ওর মুখটা ভেঙে দাও তো। বাবু দেখ না তোর বউ কিরকম করছে আমাকে। ও মা প্লিজ, দোহাই তোমার, এবার তো একটু লজ্জা করো। মানে আর কত অত্যাচার করবে? আমার না থাকার সুযোগ নিয়ে তো অনেক অত্যাচার করে নিয়েছো। কিছুই করিনি, আর যদি করেও থাকি আমি ভুল কিছু করিনি। বাবা মা তো এক কাপড়ে শ্বশুর বাড়িতে পাঠিয়ে দিয়েছে। তোমায় যদি আমি অন্য জায়গায় বিয়ে দিতাম না, তারা আমাকে ভরিয়ে দিত। ছেলেকে বিক্রি করতে পারোনি তাই তোমার রাগ মা? আমি তো কোনো প্রোডাক্ট নই যে আমাকে দেখিয়ে মেয়ের বাড়ির কাছ থেকে জিনিসপত্র লুট করবে। লুট করার কি আছে, সবাই নেয়। যারা নেয় তারাও এক ধরনের অপরাধী মা। একটা মেয়েকে পরের বাড়ি থেকে সারা জীবনের জন্য নিয়ে এসেছো, তার দেখভাল না করে, তার দেখাশোনা না করে, তার খেয়াল না রেখে তাকে চাকরানি বানিয়ে রেখেছো। আপনার যখন আমাদের পরিবার নিয়ে এত অসুবিধা ছিল, তাহলে কেন নিজের ছেলের সাথে বিয়ে দিয়েছিলেন আমাকে আপনি? আমি তো জোর করে আপনাদের গলায় ঝুলে পড়িনি। আপনি আমাকে পছন্দ করে এই বাড়িতে বউ করে নিয়ে এসেছিলেন। ও, আপনাদেরকে তো প্রমাণ করতে হবে, নিজেদেরকে মহান প্রমাণ করতে হবে। পরিবারের লোকজনকে দেখাতে চেয়েছিলেন, আত্মীয় স্বজনকে দেখাতে চেয়েছিলেন যে দেখো, আমরা নিজেরা এত বড় লোক হওয়া সত্ত্বেও একটা গরিব বাড়ি থেকে একটা মেয়েকে বউ করে নিয়ে এসেছি। আসলে এটা না হলে আপনি তো আপনার বৌমার উপর অত্যাচারও করতে পারতেন না। এটাই চিরজীবন চলে এসেছে। বড় লোকেরা চিরজীবন গরিবদের উপর শোষণ করে এসেছে। আপনারা সেই হাই সোসাইটির লোক যারা রিকশাওয়ালাকে তুই বলে ডাকে আর বাড়ির কাজের লোকের কাপটাও আলাদা করে দেন। আপনাদের কাছ থেকে আর কি মাতৃস্নেহ আশা করব বলুন তো? আমি আশা করে এসেছিলাম এই বাড়িতে বিয়ে করে আসার পর আমি একজন মা পাবো, কিন্তু মা আর কোথায় পেলাম? দুর্ব্যবহারই পেলাম। অবশ্য আপনাকে এখন আমার মা বলে ডাকতে ঘেন্নাই করে। বৌমা, একদম চিৎকার করবেন না, সেই দিন আপনার শেষ। যদি আপনার একটা নিজের মেয়ে থাকতো আর তার সাথে যদি এরকম হতো, তাহলে আপনার কেমন লাগবে শুনি? মা, তুমি যা করেছো তা সত্যিই ক্ষমার অযোগ্য। আমি তোমাকে চিনতে পারছি না মা। বাবা আমি জানি না আমি যে কেন এরকম করে ফেলি। আমার ভুল হয়ে গেছে বাবা, তুই আমাকে ক্ষমা করে দে। তোমাকে না, তোমাকে আমি আর বিশ্বাস করি না মা। আমি ব্যাঙ্গালোর থেকে রিটার্ন টিকিট কেটে পূজাকে জানিয়ে এক কাপড় এখানে এসেছি।
ওকে নিয়ে যাব বলে। আমি ওকে এখান থেকে নিয়ে চলে যাচ্ছি, তুমি তোমার বড়লোকি চাল নিয়ে এই বাড়িতে একাই থাকো। তুই তোর মাকে এরকম বলতে পারছিস? আমি যাকে মা বলে জানতাম সে মারা গেছে। বাবু, তুমি তোমার এই বাড়ি নিয়ে ভালো থাকো, সুখে থাকো। পূজা, চলে এসো। ভালো থেকো। বাবু।